বোর্ডের দুর্বল প্রশাসনিক কাঠামো এবং আর্থিক তদারকির চরম ব্যর্থতার দায়ে বড় ধরনের শাস্তির মুখে পড়ছে ক্রিকেট কানাডা। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি আগামী 6 মাসের জন্য দেশটির ক্রিকেট বোর্ডের সব ধরনের ফান্ডিং বন্ধের ঘোষণা দিয়েছে। চলতি সপ্তাহের শুরুতেই আইসিসি এই করার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ক্রিকেট কানাডাকে জানিয়ে দিয়েছে। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ESPN ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির আর্থিক নিষেধাজ্ঞার কারণে আপাতত কানাডার মাঠের ক্রিকেটীয় কার্যক্রম কিংবা হাই পারফরমেন্সের কর্মসূচির কোনোভাবে প্রভাব পড়বে না। তবে আইসিসির সহযোগী সদস্য হওয়ায় দেশটির ক্রিকেটে বড় শক্তির উৎস এই অনুদান। ফলে এই স্থগিতাদেশ ক্রিকেট কানাডার জন্য বিরাট এক ধাক্কা। আর্থিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গিয়েছে 2024 অর্থ বছরের কানাডার ক্রিকেটের মোট আয় ছিল 57 লক্ষ কানাডিয়ান ডলার, যার মধ্যে 36 লক্ষ ডলারই এসেছে আইসিসি থেকে, যা তাদের মোট আয়ের 63%। তবে ঠিক কী কারণে আইসিসির এই পদক্ষেপ নিয়েছে তা এখনো স্পষ্ট হয়নি। কানাডার অনুসন্ধানী টেলিভিশন অনুষ্ঠান ফিফথ অ্যাসেট এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির নীতিমালা লঙ্ঘন এবং বোর্ডের দুর্বল প্রশাসন আর্থিক তদারকির চরম ঘাটতি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল। সম্প্রতি মাঠের এবং মাঠের বাইরের একের পর এক বিতর্কে জড়িয়ে কানাডা ক্রিকেট ধ্বংসের মুখে। গত 2024 টি-20 বিশ্বকাপে কানাডা ও নিউজিল্যান্ডের মধ্যকার একটি ম্যাচ নিয়ে আইসিসির দুর্নীতি দমন ইউনিট বর্তমানে তদন্ত চালাচ্ছে। প্রশাসনিক অস্থিরতায় ক্রিকেট কানাডার পিছু যেন ছাড়ছেই না। সাবেক প্রধান নির্বাহী সিইও সালমান খানের নিয়োগ এবং পরবর্তীতে তার নাটকীয় অপসারণকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। আইসিসির অন্তর্বর্তীকালীন ইন্টিগ্রিটির প্রধান অ্যান্ড্রু এভগ্রেড জানিয়েছেন, আপাতত আগামী 6 মাসে আইসিসির নজরদারিতে থাকবে ক্রিকেট কানাডা। এই সময়ের মাঝে বোর্ডের সুশাসন প্রমাণ দিতে না পারলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কাজী মোহাম্মদ আরাফাত, ফেজ দ্য স্পোর্টস।